আপনার প্রিয় কোম্পানি ভিভো, যার দিকে তাকিয়ে আপনি থাকেন যে কখন ভিভো স্মার্টফোন লঞ্চ করবে, তো হ্যাঁ, আপনারই প্রিয় কোম্পানি ভিভো আপনারই জন্য একটি স্মার্টফোন লঞ্চ করেছে, সেটি হচ্ছে ভিভো Y20A। বন্ধুরা, ভিভো Y20i এই স্মার্টফোনটিকে বন্ধ করে একই দামে অর্থাৎ 11,490 টাকাতে লঞ্চ করেছে ভিভো Y20A এই স্মার্টফোনটি, যেখানে র্যাম রম ভেরিয়েন্ট সেম পাবেন 3GB ও 64GB। এই ফোনটির আজকে আমি আনবক্সিং করব, সব কিছু খুলে বলবো, আপনি আশ্চর্য হয়ে যাবেন, কারণ এই ফোনটিতে কোনো কিছু আপগ্রেডেশন করা হয়নি, বরং ডাউনগ্রেড করা হয়েছে। কীভাবে করা হয়েছে আনবক্সিং করব, ফোনটি সম্পর্কে সব কিছু খুলে বলবো আপনার সাথে। তার আগে আমি সৈকত টেক প্রজেক্ট চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, কারণ আপনার উপস্থিতি আমার এই চ্যানেলে অত্যন্ত প্রয়োজনীয়। ভিভো Y20A এই স্মার্টফোনটি 3GB ও 64GB ভেরিয়েন্টে রয়েছে। বক্সে মেনশন রয়েছে 5000 mAh এর ব্যাটারি, AI ট্রিপল ক্যামেরা, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ডাউন হোয়াইট কালারে রয়েছে ফোনটি। যদিও ফোনটির আরও একটি কালার হয়, সেটি হচ্ছে নেবুলা ব্লু। অর্থাৎ এক কথায় বলতে গেলে ভিভো Y20iও কিন্তু আমরা সেম দুটি কালার পেতাম। বক্স ওপেন করতেই চোখে পড়বে আরও একটি ছোট্ট বক্স, যার মধ্যে রয়েছে সিম ইজেক্টর পিন, রয়েছে ডকুমেন্টেশন, IMEI স্টিকার এবং রয়েছে একটি সিলিকনের কভার ফোনটিকে প্রোটেকশনের জন্য, তার কারণ ফোনটিতে নিশ্চয়ই গ্লাস প্যানেল দেওয়া হয়নি। তো বন্ধুরা, যদি আমরা ফার্স্ট ইমপ্রেশনের কথা বলি, তো ভিভো Y20i এবং ভিভো Y20A সেম লুকস, রেক্টেঙ্গেল শেপে ক্যামেরা মডেল, সেম পলিকার্বনেটের বডি, সেম ভিভোর লোগো রয়েছে এবং যদি দেখা যায় তো সেম ফোন। তো ফোনটিকে অন করব এবং বক্সের মধ্যে আর কি কি রয়েছে সেগুলি দেখব। তো বক্সে আপনি পেয়ে যাবেন একটি 80 ওয়াটের অ্যাডাপ্টার, সঙ্গে রয়েছে মাইক্রো USB পোর্ট। এখানে কিন্তু কোনো টাইপ সি পোর্ট দেওয়া হয়নি, USB পোর্ট দেওয়া হয়েছে। অর্থাৎ 2021-এ দাঁড়িয়েও কিন্তু ভিভো কি করলো, Y20i-কে বন্ধ করে এখানে মাইক্রো USB পোর্ট রাখলো। তো এটা আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, ফোনের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করি। ফোনের নিচের অংশে আপনি পেয়ে যাবেন স্পিকার গ্রিল, মাইক্রো USB পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং 3.5mm হেডফোন জ্যাক। ফোনের ডান দিকে রয়েছে ডেডিকেটেড সিম স্লট, যেখানে দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন। বাম দিকে রয়েছে সাউন্ড আপ এবং ডাউন কি এবং পাওয়ার অফ এবং অন বাটন, যেটাকে কিন্তু আপনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ইউজ করতে পারবেন। অত্যন্ত দ্রুত, কোম্পানি বলছে নাকি 0.26 সেকেন্ডে নাকি ফোনটি খুলে যাবে। ফোনের ডিসপ্লেতে যদি আসি, তো ফোনের ডিসপ্লেতে আপনি পেয়ে যাবেন 6.51 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে। কোম্পানি বলছে হ্যালো ফুল ভিউ ডিসপ্লে, কোন দিক দিয়ে ফুল ভিউ আমি ঠিক জানি না। অত্যন্ত বড় ব্লেজেল রয়েছে। রেজুলেশন হচ্ছে HD+ 16x720 হচ্ছে এর রেজুলেশন। অ্যাসপেক্ট রেশিওকে নিয়ে যদি কথা বলি, 20:9 হচ্ছে এর অ্যাসপেক্ট রেশিও। ব্যাক সাইডে যদি আসি, তো ব্যাক সাইডে আপনি পেয়ে যাবেন 2.5D কালার্স, অর্থাৎ ঝকমকে চকচকে কালার পাবেন। অবশ্যই প্লাস্টিক অর্থাৎ পলিকার্বনেটের বডি, স্ক্র্যাচ আসার সম্ভাবনা রয়েছে, যার জন্য কোম্পানি এখানে আপনাকে একটি সিলিকনের কভার দেওয়া হয়েছে। ফোনটি পাওয়া যাবে দুটি কালারের, নেবুলা ব্লু এবং ডাউন হোয়াইট। ফোনের র্যাম রমকে নিয়ে যদি কথা বলি, তো অবশ্যই 3GB ও 64GB র্যাম রম ভেরিয়েন্টের সাথে ফোনটি পাওয়া যায়। আপনি যদি 4GB ও 64GB নিতে চান, তাহলে আপনাকে নিতে হবে ভিভো Y20। তো যাই হোক, ব্যাটারিতে 5000 mAh এর ব্যাটারি, সেম ব্যাটারি আপনাকে এখানে প্রোভাইড করা হয়েছে 80 ওয়াটের ফ্ল্যাশ চার্জারের সাথে। এছাড়া আপনি যদি আপগ্রেডেশনের কথা বলেন, তো ফোনটিতে আপনি শুধুমাত্র ওএসে আপগ্রেডেশন পাবেন। ফান টাচ ওএস আছে এবং যেটি রান করছে Android 11-এর উপরে। আর প্রসেসর, এটাকে নিয়ে আমার বেশ দুঃখের জায়গা বলতে পারেন। প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 439, অথচ কোম্পানি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটি মেনশন করেনি। কেন মেনশন করেনি, তার প্রধান কারণ হচ্ছে ভিভো Y20i, যেটা 2020 সালে লঞ্চ করা হয়েছিল 11,490 টাকায়। সেই স্মার্টফোনটিতে কোম্পানি প্রোভাইড করেছিল স্ন্যাপড্রাগনের 460 চিপসেট, যেটি ছিল 11 ন্যানোমিটারের একটি চিপসেট। এখানে ডাউনগ্রেড করে 2021-এ দাঁড়িয়ে কোম্পানি কী করলো, সেম ফোনে নাম চেঞ্জ করে 439 চিপসেট দিল, যার ন্যানোমিটার হচ্ছে 12 ন্যানোমিটার। অর্থাৎ এক কথায় বলতে গেলে, আপনি যখন হেভি গেমিং করতে যাবেন বা যখন মাল্টিটাস্কিং করতে যাবেন, অবশ্যই আপনার কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আপনি 2020-তে যে স্মার্টফোনে 11,490 টাকা পে করে বেশি ফিচার্স পেতেন বা বেশি স্পেসিফিকেশন পেতেন, সেম জিনিস আপনি 2021-এ দাঁড়িয়ে কিন্তু সেখানে কিন্তু আপনাকে প্রোভাইড করা হচ্ছে না, বরং নাম চেঞ্জ করে সেখানে আপনাকে আরও কিছু কম বিষয় দেওয়া হচ্ছে। তো ওভারঅল কনক্লুশনে যদি আসি বন্ধুরা, ফোনের না ডিসপ্লেতে আপগ্রেডেশন করা হয়েছে, না র্যাম রমে আপগ্রেডেশন করা হয়েছে, না ক্যামেরাতে আপগ্রেডেশন করা হয়েছে। ক্যামেরাকে নিয়ে কথা বলবো, তো ক্যামেরাতে আপনি পাবেন 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, যেখানে অ্যাপাচার দেওয়া হয়েছে f2.2। অবশ্যই লো লাইটে খুব একটা ভালো ছবি আসবে বলে তো আমার মনে হয় না, কারণ অ্যাপাচার অনেক বেশি রয়েছে। 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা, 2 মেগাপিক্সেলের আরও একটি ফ্রিতে ম্যাক্রো ক্যামেরা প্রোভাইড করছে কোম্পানিকে। ফ্রন্টে অবশ্যই 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা আপনি এখানে পেয়ে যাবেন, যা অবশ্যই আপনাকে রিয়ালিটি সুন্দর করে দেবে। আপনার মুখে চোখে পাউডার লাগিয়ে ফেস বিউটি, ভিভোর তো কাজে ওটা হয়েই থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো ক্যামেরাতে আপগ্রেডেশন নেই, প্রসেসরে আপগ্রেডেশন করা হয়নি। আর সবচাইতে বড় কথা, আপনাকে টাইপ সি পোর্টও কিন্তু এখানে দেওয়া হচ্ছে না, যেখানে আদার্স কোম্পানি, ইভেন স্যামসাংয়ের মতো কোম্পানি 10,000 টাকাতে আপনাকে টাইপ সি পোর্ট দিয়ে থাকে। এছাড়া যদি আমি আদার্স কোম্পানির কথা বলি, রেডমি, রিয়েলমি, তারা তো এই প্রাইস পয়েন্টে ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, আপনার ফাস্ট চার্জিং, টাইপ সি,
ভালো প্রসেসর, এক কথায় সব কিছু আপনি বেশি পেয়ে যাবেন। তো আপনার কি মতামত ভিভো Y20A এই স্মার্টফোনটি সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বাংলাদেশে এই ফোনটির দাম কত? আমার অনুমান হয়তো 13 থেকে 14,000 টাকার কাছাকাছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে বাংলাদেশে এই স্মার্টফোনটির দাম কত রাখা হয়েছে। আর ভিভো Y20A এই স্মার্টফোনটি কি সত্যি 11,490 টাকায় কেনার প্রয়োজন রয়েছে? তো আপনাদের ওপরেই আমি ছেড়ে দিলাম, বিচার আপনারাই করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালোর দলেই আছেন।